আসসালামু আলাইকুম দর্শক, আজকে অত্যন্ত দুঃখের সাথে আজকে আমাদের মুসলিম ভাইদের বিপক্ষে কথা বলতে হচ্ছে। আজকে বড় কষ্ট লাগছে, যে কষ্টটা বলার কোনো ভাষা নাই আমার কাছে অন্তত। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন আজকে 18 ডিসেম্বর 2024 ইংরেজি, ঠিক আজকে সকালবেলায় টুঙ্গীর বিশ্ব ইজতেমার ময়দানে সাতপন্থী এবং জুবায়েরপন্থী দুই পক্ষের মারামারি। সেই মারামারিতে 3 জন মুসল্লি নিহত হয়েছে। দর্শক, আপনারা একটা বাংলা ভিশনের একটা নিউজ শোনেন। আমি প্রত্যেকটা নিউজ কিন্তু অ্যানালাইজ করেছি, প্রত্যেকটা চ্যানেলের নিউজ আমি দেখেছি। দর্শক, বাংলা ভিশনের একটি নিউজ, এই নিউজটি আপনাদেরকে শোনাচ্ছি। শোনানোর পর আমি এই বিষয় নিয়ে কথা বলবো। তবে আপনাদের কাছে অনুরোধ থাকবে যে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দানের দখলকে কেন্দ্র করে তাবলিগ জামাতের মাওলানা জুবায়ের ও সাতপন্থীদের মধ্যে সংঘর্ষে 3 জন নিহত ও শতাধিক মুসল্লি আহত হয়েছেন। দর্শক, নিউজটি আপনারা দেখেছেন যে আজকে টঙ্গীর ময়দান নরক্ষেত্রে পরিণত হয়েছে। কি কারণে হয়েছে আপনারা জানেন যে বিগত সরকারের আমলে, শেখ হাসিনা সরকারের আমলে আলেম ওলামাদের প্রতি অনেক অত্যাচার, জুলুম, নির্যাতন, নিপীড়ন, এমনকি অনেক আলেম ওলামাদেরকে ফাঁসি দিয়েছেন, অনেক আলেম ওলামাদেরকে মেরেছেন। সেই সময় এই তাবলিগ জামাতের কোনো একজন মুসল্লি, কোনো একজন মুরব্বী বলে নাই যে সরকারের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে এবং সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন করতে হবে। কোনো তাবলিগ জামাতের কোনো হুজুর, কোনো মুরব্বী, কোনো মুসল্লি এই কথা কিন্তু বলে নাই। তাদের কাছে একটা জিনিসই আমরা দেখেছি, তারা চিল্লাই গিয়েছে এবং মানুষকে হেদায়েত করার চেষ্টা করছে, মানুষকে বুঝিয়ে নামাজ পড়ানোর জন্য চেষ্টা করছে, ভালো পথে আনার জন্য চেষ্টা করছে। তাদের এই কালচার, এই ব্যবহার দেখে আমরা চিন্তা করি একমাত্র কোনো রাজনৈতিক সাথে জড়িত নয় এই তাবলিগ জামাতের লোক, এবং এরা খুবই ভালো একটা পন্থী, মানে খুবই সোজা সরল এবং ভালো মানের মানুষ তারা। এখন হঠাৎ করে কিছুদিন ধরে, আজকে নতুন না, বেশ কিছুদিন ধরে আমরা দেখছি যে এই তাবলিগ জামাতের মধ্যে 2টো গ্রুপ হয়ে গিয়েছে। সেই 2টো গ্রুপের ভিতরে একটা হচ্ছে বাংলাদেশের মাওলানা জুবায়ের সাহেব, আরেকটি হচ্ছে যে ভারতের হুজুর সাদ সাহেব। এখন এই সাতপন্থী এবং জুবায়েরপন্থী দুই গ্রুপ হয়ে গিয়েছে, যার ফলে এখন এদের ভিতরেই, নিজেদের ভিতরেই মারামারি হচ্ছে। এমনকি এমন মারামারি হচ্ছে যেই মারামারিটি মুসল্লিরা মৃত্যুবরণ করতেছে। এরকম ইতিহাস, যেই ইতিহাস রচিত হলো আজকে 18 ডিসেম্বর টঙ্গীর ময়দানে, এই ইতিহাস আমাদের মুসলমানদের জন্য একটি কলঙ্ক হয়ে থাকবে। কারণ আজকে বাংলাদেশের মুসলমানরা ভারতের হুজুরের জন্য জীবন দিয়ে দিচ্ছে। আমরা তো আগে দেখেছি যে ভারতের হুজুর বলেন, বাংলাদেশের হুজুর বলেন, যেই হোক না কেন, যেই বয়ান করুক না কেন, সবাই মন দিয়ে তাদের বয়ান শুনেছেন এবং কোনো গ্রুপিং আমরা কখনোই দেখি নাই। এখন হঠাৎ করে কেন এই গ্রুপিংটা হচ্ছে এবং এই গ্রুপিং হওয়ার কারণ কি, এবং এই হুজুররা এত শক্তি এখন কোথায় পেল? এতদিন যে সরকারের বিরুদ্ধে কোনো কথা বলতে পারে নাই, যারা মুসলমানদের বিরুদ্ধে কাজ করেছে, যারা মুসলমানদেরকে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, মেরেছে, ফাঁসি দিয়েছে, সেই সরকারের বিরুদ্ধে কেউ কোনো কথা বলে নাই। আজকে তাদের মুরব্বির বিপক্ষে কথা বললেই তারা মানুষকে মারছে এবং মানুষের উপরে অত্যাচার করছে, মানুষের উপরে লাঠি দিয়ে লাঠিপিটা করছে, এমনকি তাদেরকে মেরে ফেলছে। এত শক্তি তারা আসলে কোথায় পেল? এখন কেন হাঙ্গামা দাঙ্গামা করতে হচ্ছে কেন? তাদের কাছে কোনো বিষয় প্রশ্ন করলেই তারা বলতো যে আমরা কোনো রাজনৈতিক দল না, আমরা কোনো কারোর পক্ষে না, আমরা কারোর বিপক্ষে না, আমরা ইসলামের পক্ষে। তা আপনারা কোন ইসলামের পক্ষে যে এক হুজুরের গ্রুপে আর এক হুজুর মেরে ফেলছেন? এক হুজুরের পক্ষে আর এক হুজুর কথা বললে আপনারা মারামারি করছেন? আপনারা কোথায় পেয়েছেন এই শক্তিটা? কারা দিয়েছে আপনাদেরকে এই শক্তি? যাদেরকে দিয়ে আজকে মানুষ হেদায়েত হয়, যাদের ডাকে মানুষ সাড়া দেয়, যাদের সাথে মানুষ চিল্লায় যে ভালো মানুষ হয়ে ফিরে আসে, আজকে তারা যদি কোনো সাধারণ মানুষকে ডাক দেয়, কোনো সাধারণ মানুষ কি তাদের ডাকে কি সাড়া দিবে? এখন থেকে আমার কাছে যেটি মনে হয়, অন্তত আমি তো সাড়া দিব না, অন্য মানুষ তো দূরের কথা। এখন অন্য মানুষ কি করবে তাদের ব্যাপার। কিন্তু তাবলিগ জামাতের কোনো গ্রুপ যদি কাউকে হেদায়েত করতে আসে, তা আমার কাছে মনে হয় যে তারা হেদায়েত করতে আসলে
সাধারণ মানুষ, যারা অবুঝ, যারা নিরীহ মানুষ, যারা লেখাপড়া জানে না, যারা হাদিস কোরআন সম্পর্কে অভিজ্ঞতা নেই যাদের, তারা বলবে যে আপনারা আমাদের কাছ থেকে দূরে সরে যান, কারণ আপনারা নিজেরাই আপনারা ভালো না, তা আরেকজনকে আপনারা কিভাবে ভালো বানাবেন। তা এই প্রশ্নটা অটোমেটিক চলে আসবে। তো এই প্রশ্নটা আজকে কেন আসবে, কী কারণে আসবে? আজকে তাবলিগ জামাতের বিপক্ষে কথা বলার ইচ্ছা ছিল না, আজকে কেন বলতে হচ্ছে? তাবলিগ জামাতের কেন দুটো পক্ষ হবে, আর দুটো পক্ষ হয়ে কেন মারামারি করতে হবে, এটা আমার বুঝে আসে না। দর্শক, এই ভিডিওটা যদি আপনার কাছে একটুও ভালো লেগে থাকে, তো এই ভিডিওটি আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। দর্শক, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ মিতুল হোসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।